বলেছিলাম যে তুমি যদি কর্পোরেট বুকিং করো তো তোমাকে হাতে নাতে প্রমাণ দিয়ে দেবে ভগবান। ভগবান ওই যে বলে না যে পাপ বাপকেও ছাড়ে না, এটা হচ্ছে সত্যি কথা। তো একটা প্রোডাকশন, আমি নাম নিচ্ছি না, বাংলার এক প্রোডাকশন, তারা না ভয়ানক কর্পোরেট বুকিং করা শুরু করলো। এবং সেটা বিগত লাস্ট ইয়ার মূলত তাদের সব ছবি একদম টপ লিস্টে থাকলো কর্পোরেট বুকিং করে করে। এবং পাবলিক কিন্তু প্রথম প্রথম তাদেরকে অন্ধবিশ্বাস করতো, ভালোবাসতো, ভালো করতো। দর্শক নেই হলে তাও তারা বিশ্বাস করেছে, তাদের যারা অন্ধভক্ত আর কি সেই প্রোডাকশনের। তো কি হলো না, তাদের ছবি খুব ভালো চলতো। এবার তাদের একটা ছবি এসেছিল, সেটাও একটা কাকাবাবুর সাথে ক্ল্যাশ করেছিল সেই ছবিটাও। এবার সেই ছবিটাও যে খুব গুণগত মানে আহামরি ছবি ছিল তা নয়, কিন্তু সেই ছবিটারও মাল্টিপ্লেক্স কালেকশন প্রায় 82 লাখ টাকার ওপরে চলে গিয়েছিল, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি মাল্টিপ্লেক্স কালেকশন গিয়েছিল। তো আপনি ভাবুন ডাউনফলটা কি লেভেলে। সেই ছবিটাও বড় কোনো বিরাট স্টার কাস্ট ছিল এমন নয়, কিন্তু তারপরেও সেই ছবিটা এরকমভাবে করেছিল। এবার সেই ছবিটাতে আননেসেসারি কমার্শিয়ালিজম ঢোকানো ছিল না। একটা প্রোডাকশনের মাথা কিভাবে বিগড়াতে পারে চিন্তা করুন। এবার আমি এখানে একটা কথা বলতে চাই, এই প্রোডাকশন বাংলার অন্যতম বড় প্রোডাকশন, এবং এই প্রোডাকশন অসাধারণ কিছু ছবি বানিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই প্রোডাকশনের ডিরেক্টর ডু অসাধারণ, মানে দে আর দ্য লেজেন্ড। বাট ওই যে বলে সাকসেস মাথায় চড়ে বসলে তো সব শেষ। তো এইটা হচ্ছে বিষয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটা প্রমাণ করে দিল আপনাকে। আপনি আমি খুব ফিলোসফিক্যাল কথা বলছি হয়তো, কিন্তু আপনি আমি প্রত্যেকে পাপ করার আগে দুবার ভাববো যে আমি কোনো পাপ করব না, যাতে আমার শেষ হয়ে যাই, আমি ডিস্ট্রয় হয়ে যাই। পাবলিকের বিশ্বাসটাকে শেষ করে ফেললো একটা প্রোডাকশন এইসব করে করে। আজকে এই হসপিটাল থেকে টিকিট দেওয়া হচ্ছে, কালকে ওখান থেকে টিকিট দেওয়া হচ্ছে, পরশু ওই আবাসন থেকে টিকিট দেওয়া হচ্ছে, পরশু তাই করা হচ্ছে। একটা ছবি না, মাল্টিপল ছবির ক্ষেত্রে এই সেম ঘটনা ঘটতে দেখা গেল। এটা যে পাবলিক খুব একটা ভালো নজরে দেখলো না, সেটা প্রমাণ করে দিল তাদের লেটেস্ট ছবির মাল্টিপ্লেক্স কালেকশন। এটা কোনোদিন সম্ভব নয় যে তাদের ছবির মাল্টিপ্লেক্স কালেকশন এত কম। এবং এই যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে ধরে রাখুন 60 to 70% জল, মানে তাদেরই কাটা টিকিট। আপনারা দেখেছেন সেই সেই ভিডিও। কিন্তু অবাক করা বিষয়, আজকে আপনি মনে করতে পারেন যে মহারাজ চ্যাটার্জি কত ক্ষতি চায় একটা প্রোডাকশনের, তাই জন্য এটা বলছে। ওরে আমি সবার আগে তোদের ভালো চাই। যদি এইটা ভাবতো যে ওদের ওদের ভালো সবার আগে আমি চাই, যে কারণে প্রথম দিন থেকে বলেছিলাম ওদের কেন, যে কোনো সুপারস্টার, যে কোনো কেউ যদি কর্পোরেট বুকিং করে থাকে সে অন্যায় কাজই করেছে। এবং সে, আমি তারও ভালো চাই, তার ডাউনফলও চাই না, কারোর ডাউনফল চাই না বাংলা ইন্ডাস্ট্রিতে। সিরিয়াসলি ভাই, বাংলা ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে রয়েছি ভাই। বাংলা ছবি চললে আমরা কথা বললে ভিউজ পাই, পরিষ্কার কথা। তো আজকে যদি একটা বড় বাংলা ছবি, তাদের বাংলা ছবি চলে, আনন্দের কথা তো। তো আমি একটা কথাই বলছি যে আমি এই কারণেই বারণ করেছিলাম তখন, তখন বলেছিলাম, তখন হাতে নাতে কর্পোরেট বুকিংগুলো ধরিয়ে দিয়েছিলাম। তখন ভেবেছিল লোকে যে আর আচ্ছা একটা সুপারস্টারের ফ্যান তো, সেই কারণে এরকম ধরনের জিনিসপত্র করছে। আজকে দেখতে পাচ্ছেন, তখন অনেকেই আমার সাথে, না এটা তো কি আছে কর্পোরেট বুকিং, এটা তো নর্মাল বিষয়, এটা তো এদের সাথে কোল্যাব করেছে, ওদের সাথে ব্র্যান্ডে রয়েছে ইত্যাদি। এসব জিনিসপত্র অনেকে আমাকে অনেক রকমভাবে বুঝিয়েছিল, বলেও ছিল। আজকে দেখতে পাচ্ছেন অবস্থাটা। এবার দেখুন, আমি একটু কথাটা বলি, হ্যাঁ একটু সিরিয়াসলি বলি, কর্পোরেট বুকিং কিভাবে কিল করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এবং শুধু তাই নয়, ভয়ানক জায়গায় নিয়ে গিয়েছে। এইখানের একজন পরিচালক তিনি বলেছিলেন রিমেক ইঞ্জুরিজ টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। একদম ডেফিনেট, একদম সত্যি কথা বলেছিলেন। আমি একদম তার সাথে 200% এগ্রি করি সেই কথাটার সাথে। আমি একটা কথা তার সাথে জুড়ে দিলাম এখন, যে কর্পোরেট বুকিং ইঞ্জুরিজ টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু 200% সত্যি কথা। তা নাহলে গ্রাফটা এরমভাবে উঠছিল, ঠিক আছে, এরমভাবে নামতো না, পুরো একদম এরমভাবে নামতো না। দেখুন প্রবলেমটা কোথায় চলে এলো। যাই হোক, এবার আপনাদের মনে থাকবে, এরা কিন্তু খারাপ ছবি আজ বানায়নি, এরা কিন্তু খারাপ ছবি আগেও বানিয়েছে, কিন্তু সোল দিয়ে বানিয়েছে, ভালোবেসে বানিয়েছে। ছবির নাম করলাম না, ছবিটা গরমের ছুটিতে এসেছিল, দুর্দান্ত ব্যবসা করেছিল, অপরাজিতর পরে পরেই এসেছিল। তো দুর্দান্ত ব্যবসা করেছিল, এরা খারাপ ছবি তখন বানিয়েছে, জঘন্য ছবি বানিয়েছে, কিন্তু দর্শক কিন্তু তাদেরকে বিশ্বাস করেছে, ট্রাস্ট করেছে। তারা একটা খুব ভালো ছবিও বানিয়েছে, আবার তারা একটা খুব খারাপ ছবি বানিয়েছে, কিন্তু অনেস্টলি তারা কাজ করে গেছে, সিনেমাটাকে ভালোবেসে তারা কাজ করে গেছে, যে কারণে দর্শক তাদের উপরে ট্রাস্ট করে ছবি দেখে গেছে। দুর্দান্ত এক ছবি বানালো তারা দুর্গাপুজো, সেখান থেকে কিছু ফ্যান বেসের সাথে হলো, একটু জিটার হওয়া বলে যেটাকে, সেটা হলো, ব্যাস তারপর থেকে তাদের শুরু হয়ে গেল যে না এই সুপারস্টারকে কি করে ডাউন করবো, একে কি করে করবো। মন মানসিকতাটা কাইন্ড অফ সেরকম। কোথায় গিয়ে প্রবলেমটা শুরু হয়ে গেল দেখুন,
কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত অরাজকতা শুরু করলো এরা, যে আমার ছবি ভালো হোক খারাপ হোক, এর আগে কিন্তু তাদের এই মেন্টালিটি ছিল না, যে কারণে দেখবেন তাদের একটা সার্টেন কালেকশন কিন্তু আরামসে হতো, কারণ পাবলিক দেখতো সত্যি সত্যি। এবার প্রথম তাদের কোনো ছবি পাবলিক হয়তো সেই পরিমাণে দেখছে না, কিন্তু না, আমাকে তো দেখাতে হবে যে পাবলিক দেখছে। ওই কম্পিটিশনের চক্করে কি করতে গেল, তারা কর্পোরেট বুকিংয়ে ঢুকিয়ে গেল। তারা কোনো এক হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে নিল, কোনো এক আবাসনের সাথে কন্ট্যাক্ট করে নিল, কোনো একটা ইয়ের সাথে, সবার সাথে কোলাবোরেশনে চলে গেল, ওটিটি প্ল্যাটফর্মের সাথে ডিল করে ফেললো। ঠিক আছে, সব করে ফেললো। কেন ওটিটি প্ল্যাটফর্ম তাদের সাথে ডিল করলো? এবার আপনারা বলতেই পারেন কোথায় গিয়ে ডাউনফলটা হবে। আমি তখন বলেছিলাম, দেখুন আজকে অলরেডি হাতে নাতে তারা প্রমাণ পেয়ে গেছে, যে বললাম বাপ বাপকেও ছাড়ে না, কাউকে ছাড়ে না। তো ওটিটি প্ল্যাটফর্মের সাথে তারা কেন ডিল করলো? কারণ ওটিটি প্ল্যাটফর্মে তাদের এই প্রিভিয়াস ছবিগুলো দুর্দান্ত ব্যবসা করেছে। ওটিটি প্ল্যাটফর্ম, সো কল্ড স্যাটেলাইট প্ল্যাটফর্ম, সে কারণে একটা বাংলার অন্যতম বড়, বাংলার কেন বলা চলে, ন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, তারা ডিলও করে নিল। কিন্তু তারা এখন ভুগছে, কারণ যে সমস্ত ছবি এই প্রোডাকশন বানাচ্ছেন, তারা কাইন্ড অফ আর কন্টেন্টে ফোকাস করছেন না, কারণ উদ্ধত্ত চলে এসছে। তো আমরা এবার তাদের কাছে মডেলটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, যে ভাই হলে নিয়ে আসবো, আমরাই আমাদের টিকিট সব কেটে ফেলবো, বা আমরা টিকিট কিভাবে করব, ফাঁকা হল, ফ্রিতে টিকিট দিলেও কেউ দেখতে যাচ্ছে না। এমন এক নায়ককে নিলেন, যে নায়কের কোনোদিনই মানে ওয়াশ করানো সম্ভব নয়, এবং তাকে নিয়ে ভালো ছবি বানালেই পারতেন, কিন্তু কিন্তু তাকে নিয়ে ভালো ছবি বানানোর আর ইচ্ছাটাই তো নেই। ছবি ভালো বানাবো এই ইচ্ছাটাই তো আর নেই। আমি এখনো তাদের উপরে ভরসা রাখছি যে তারা পরবর্তী ছবিটা ভালো বানাবে, এবং এই সমস্ত কিছু থেকে তারা বেরিয়ে আসবে। কর্পোরেট বুকিং অন দি পিক চলে গেল দুর্গাপুজো 2025 সালে। এর পরবর্তীতে একটি ছবি এলো, ঠিক আছে, যে ছবিটার মাল্টিপ্লেক্স কালেকশন পুরো একেবারে মানে 1 কোটির ওপরে থাকতো, এদের সব কটার মাল্টিপ্লেক্স কালেকশন, ঠিক আছে, 1 কোটি 1.5 কোটি, ইভেন 1.5 কোটির ওপরেই থাকতো। তাদের পুরো এরম ভাবে নেমে গেল। মাল্টিপ্লেক্স কালেকশন এলো তার 10%। আপনি বুঝতে পারছেন দর্শক কিভাবে রিজেক্ট করেছে? এবার আপনি কি দর্শককে গাঁড়ল মনে করেন? আপনি কি দর্শককে মনে করেন যে দর্শক খুব বোকা? যদি এটা মনে করে থাকেন, যেই মনে করুন না কেন, তার থেকে বোকা আর কেউ নেই পৃথিবীতে। বিশ্বাস করুন, একসময় আমাদের এখানকার পরিচালক, প্রযোজকেরা মনে করেছিল দর্শক খুব বোকা, দর্শকও সব জিও ফিও এলে কি হবে, দর্শকও সব দেখেনি, বানাই একটা মাগাদিরা কে বাংলায় নিয়ে এসে। চলেনি কিন্তু ছবিটা, অত বড় ছবি তাও চলেনি। সোল নেই তো, ভালোবেসে বানাচ্ছেন না তো। তখন হয়ে গেছে যে সাকসেস পেতে পেতে সাকসেস মাথায় চড়ে গেছে। ঠিক আছে, বানাবো, সাউথের ধরবো, কপি মারবো, ফেলবো এখানে, ছবি লোকে দেখে বেরিয়ে যাবে, ঠিক আছে তো। এইরকম একটা টেন্ডেন্সি, এই টোনটা চলে এসছে ভিতরে, একটা অদ্ভুত দাদাগিরি, ব্যাস, পতন শুরু। সিমিলারলি এদেরও তাই, যে এরা মডেলটা জেনে গেছে যে আচ্ছা বক্স অফিসে এইটা দেখিয়ে দেবো, এই যে হিট, এই দেখুন ওটিটি প্ল্যাটফর্ম হিট। আচ্ছা, ওটিটি প্ল্যাটফর্ম কি বোকা, নাকি আপনি বোকা? আপনিই তো প্রমাণ করে দিলেন, দর্শক তো প্রমাণ করে দিলে, যে এই প্রোডাকশনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো। ভাবুন একবার। এই জন্যই তখন বলেছিলাম, ভালো চেয়েই বলেছিলাম প্রোডাকশনটার, যে কর্পোরেট বুকিং করবেন না, আপনারা দুর্দান্ত ছবি বানাতে পারেন, আপনাদের একটা খারাপ ছবি হয়েছে, সেটা থেকে শিক্ষা নিয়ে পরের ছবিটা দুর্দান্ত বানান, হল ভরে লোক আসবে, এতটাই ট্রাস্ট করে বাংলার অডিয়েন্স আপনাদেরকে। কিন্তু দেখুন, নিজেদের একটা ব্র্যান্ড ভ্যালুকে কিভাবে নষ্ট করতে হয়, সেটা কেউ শিখুক এদের থেকে। এত সুন্দর করে তারা ব্র্যান্ডটাকে তৈরি করলো, এইভাবে তারা নষ্ট করলো ব্র্যান্ডটাকে। ভাবুন যে এই প্রোডাকশন কি ভালো ভালো ছবি বানিয়েছে, শুধু ভালো ছবি নয়, অ্যাটলিস্ট তাদের প্রতি একটা রেসপেক্ট ছিল বাংলার দর্শকের, যে না, এরা একটা সুন্দর ছবি বানায়। এবার তাদের কি করতে হবে, তারা তাদের অডিয়েন্সকে কিভাবে ব্যাকফায়ার করাচ্ছে দেখো। বিকিনি পরে নাচ, অকারণে, থাকলে কারণ থাকলে বুঝতাম, অকারণে কোনো সার্ভ করছে না কোনো স্ক্রিন প্লেকে, অকারণে ঢুকিয়ে দিল। আইটেম সং অকারণে ঢুকিয়ে দিল, ঠিক আছে। তো এই ধরনের জিনিসপত্র করতে করতে নিজেদেরই অডিয়েন্সকে থাপ্পড় মারতে শুরু করলো, এবার নিজেদের অডিয়েন্স তো সরতে শুরু করেছে। ফাইনালি তার রেজাল্ট এই যে। এবার তুমি বলতেই পারো যে তাদের আবার একটা দুর্গাপুজোর ছবি আসবে, এর থেকে তো বেটার কালেকশন করেই নেবে, 1 কোটি টাকার হয়তো মাল্টিপ্লেক্স কালেকশন করেই নেবে, তখন তুমি কি বলবে আমাকে? তখন অনেকে বলতে আসবে, আবার বলছি এই কথাটা, যে এভাবে হয় না। এরা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে যদি শুধু কন্টেন্টের দিকে ফোকাস করে, ভালো ছবি বানায় না, 1 কোটি কেন, মাল্টিপ্লেক্স থেকে এরা 10 কোটি টাকার কালেকশনও নিয়ে আসতে পারে। চল, এত বড় কথাটা বলে দিলাম, আমি কারোর ফ্যান নয় ভাই এদের, কিন্তু আমি এই কথাটা বলে দিলাম।
এদের সেই দম আছে, এদের সেই ক্ষমতা আছে, কিন্তু প্রবলেম একটাই, অনেস্টলি কাজ করতে হবে, সোল দিয়ে কাজ করতে হবে, সব ভুলে যেতে হবে কার সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, কি করছি না করছি। আমি এত বড় কথাটা বলছি, এটা সত্যি বলছি, যে কোনো কারুর বাঁশ দিয়ে দিতে পারে এরা, কন্টেন্টের জোরে শুধু। এদের সুপারস্টার লাগবে না, এদের কিচ্ছু লাগবে না, কিন্তু নিজের ব্র্যান্ড ভ্যালুটাকে কিভাবে নষ্ট করলো দেখো। আজকে একটা ছবি চললোই না, সেটা কথা না, ছবি নাই চলতে পারে, কিন্তু এদের না চলা ছবি, এইটাই হচ্ছে একটা সুপারস্টারের ভ্যালু, বা এইটাই হচ্ছে একটা যে কোনো প্রোডাকশন, যে কোনো ইয়ে, একটা ব্র্যান্ড ভ্যালু, যে একটা ছবি চললো কি চললো না সেটা ম্যাটার না। আমির খান বলেছিল না, যে একটা ছবি সব থেকে বড় ইম্পর্টেন্ট থিং যে তার ফ্লপ ছবি দিয়ে তার বিচার হয় যে সে কত বড় স্টার। এবার আপনি একটা কথা বলুন তো, ধরুন যে ছবিটাকে আপনি মনে করছেন যে এই ছবিটা নাই পার্টিকুলার সুপারস্টারের বিরাট কিছু চলেনি, সেই ছবিটা মাল্টিপ্লেক্স কালেকশন গিয়ে দেখুন তো। আপনার তো মনে হচ্ছে যে সেই ছবিটা মারাত্মক কিছু চলেনি, সেই ছবিটা মাল্টিপ্লেক্স কালেকশন গিয়ে দেখুন। এবার পার্টিকুলার এদের যে ছবি, সেখানে সুপারস্টার বাদ দিন, যে কোনো প্রোডাকশন তুলে দেখে নিন, যাদের রেপুটেশন রয়েছে, ব্র্যান্ড ভ্যালু রয়েছে, ধরুন এসবিএফ, তাদের একটা ছবির কালেকশন তুলে দেখুন তো, মাল্টিপ্লেক্সের কথা বলছি, আপনি পেয়েই যাবেন একটা বেসিক, ঠিক আছে। কিন্তু আমার আমার অবাক লাগছে এটা ভেবে যে এদের রেপুটেশন কোথায় ছিল, যে কারণে একটা সার্টেন অডিয়েন্স এদের ছবি দেখতো, এবার তাদেরকে কিন্তু এটা বিমুখ করে দিয়েছে। একবার যদি একটা দর্শককে আপনি বিমুখ করে দেন না, তাদেরকে আবার নিয়ে আসা খুব 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 কঠিন, বিশ্বাস করুন। নেগেটিভিটি বেশি বিক্রি হয়, নেগেটিভ জিনিসপত্র আপনার বেশি সেল হয়ে বেরিয়ে গেল, অডিয়েন্স চলে গেল, তাহলে আপনি কিন্তু আপনার পায়ে নিজের পায়ে কুলটা মারলেন। কোন সুপারস্টারকে ছোট করবেন, কি করবেন, কাকে আটকাবেন, কাকে না আটকাবেন, এসব না ভেবে, আবারও বলছি, ভালোভাবে সিনেমাটা বানান। বিশ্বাস করুন, আপনার ছবি মাল্টিপ্লেক্স থেকে 6 কোটি টাকার কাছাকাছি কালেকশন নিয়ে আসতে পেরেছে। জল তার ভিতরে কত টাকার আছে আই ডোন্ট নো, বাট এইটুকু বলতে পারি যে যদি দম থাকে, ভালো ছবি যদি হয়, কিচ্ছু লাগবে না, কোনো কাউকে অ্যাটাক করা লাগবে না, কারোর সাথে ভার্সেস করা লাগবে না, কাউকে ছোট করা লাগবে না, কাউকে খারাপ বলা লাগবে না, যে যা বলবে আপনাকে, আপনি চুপচাপ শুনেও জিতে দেখিয়ে দিতে পারবেন যে কোনো মার্কেটে। কিন্তু যদি আপনি একটা পার্টিকুলার লোককে টার্গেট করে তার সাথে লড়াই করার জন্যে কর্পোরেট বুকিংয়ের সহায়তা নেন, তাহলে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হতে পারে। আমি বারবার বলছি, যারা যারা কর্পোরেট বুকিং করেছে, ফল তো তারা পেয়েছেই, ফল তো তারা পেয়েছেই, মানে এটা তো আমি ঈশ্বর। আমি এত দূর বেশি দূর গেলাম না, আমি এইটুকু বলবো যে যাদেরই সাকসেস মাথায় চড়ে গেছে, ঠিক আছে, যে বাপরে বিশাল ঔদ্ধত্য চলে এসছে, এই তো বিশাল কালেকশন দিয়ে দিয়েছি ভাই, আমি একমাত্র এই কামাতে দিই আমি, এই জিনিস যাদের যাদের হয়েছে ভাই, হাতে নাতে তারা ফল পেয়েছে। হ্যাঁ, হয়তো কারোর বেশি, কারোর কম, কারোর পপুলারিটি বেশি তাই তার কম, কারোর পপুলারিটি কম তাই তার বেশি, ফল তো তারা পেয়েই গেছে হাতে নাতে। পাপ কি বললাম, বাপ কেউ ছাড়ে না। তাই এখনো অবধি আবার বলছি, এমন যদি কেউ মনে করে থাকে যে আমি পুজোর বাদশাহ, আমি পুজোর রাজা, এটাও কিন্তু ভুল, ঠিক আছে। তুমি খাটো, তুমি কন্টেন্ট বানাও, তুমি ভালো কিছু করো, ডেফিনেটলি তুমি হবে, ঔদ্ধত্য দেখিয়ে নয়। আমি তো নাম্বার ওয়ান, আমি তো সব, হয় না এইভাবে। সে তো ডাউনফল দেখবেই, আর বাকিরাও ডাউনফল দেখবে, এটাও হচ্ছে সত্যি কথা। যাই হোক, এটাই বলার ছিল যে কর্পোরেট বুকিং কোনোদিন, আবার বলছি, কোনো মানে শর্টকাট পদ্ধতিতে না কোনোদিন সাকসেস আসে না, কোনো শর্টকাট পদ্ধতিতে না কোনোদিন লং লাস্টিং সাকসেস হয় না। এবার এই মার্কেটটাকে তো ড্যাম্প করে দিয়েছে, পুরো ড্যাম্প করে দিয়েছে। এবার দেখবেন আজ থেকে 5 বছর বাদে যে ওটিটি প্ল্যাটফর্ম এদের ছবি কিনেছিল, তারা আর কিনছে না। তখন এরা কি স্ক্যাম করা শুরু করবে, এই আগের ভিডিওতেও কথা বলছিলাম, ওটিটি স্ক্যাম করা শুরু করবে। তারপরেও সেটাও তো ওটিটি বুঝে যাবে না, একটা টাইমের পরে তো সেটাও বুঝে যাবে। তা আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন তো, এত কিছু করা, এত কিছুতে মাথা খাটাচ্ছে, স্ক্যাম করতে এত মাথা, তো ভাই সিনেমাটা বানাও না, যখন তোমার কাছে সেই ট্যালেন্ট রয়েছে, যখন তোমার কাছে সেই ক্ষমতা রয়েছে, ভালো সিনেমা বানানোর ক্ষমতা রয়েছে যখন, সেটা বানাও। তাহলে এত স্ক্যাম করার মাথা লাগাতে হয় না, এত কিছু করতে হয় না। ভালো সিনেমা এমনি দর্শক দেখতে আসে, বাংলা ছবির দর্শক বাড়ে, তাতে হয়ে গেল, মিটে গেল। কিন্তু না, স্ক্যাম করার মাথা লাগাতে হচ্ছে। ভাই আমি ভাবি না যে কি ইনোভেটিভ প্রমোশন করব, ভাবি না যে আমার ভালো ছবিটা কি করে বানাবো, না, স্ক্যাম করার দিকে মাথা লাগাতে হবে। কোনো দিন স্ক্যাম টিকতে পারে না বেশি দিন, এটা আমি বলে দিলাম।
হবে না, হতে পারে না। দেখতেই পাচ্ছ চোখের সামনে। একটা ছবি এসছিল আগের বছর গরমের ছুটিতে, এই প্রোডাকশনেরই প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি, 1.5 কোটি টাকার ওপরে কালেকশন করেছিল। সেটাকেও আমরা আন্ডার পারফর্ম ধরেছিলাম এই প্রোডাকশনের। বুঝতে পারছো যে এই প্রোডাকশন কি লেভেলের কালেকশন দিত মাল্টিপ্লেক্সে? 1.5 কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলছি, হ্যাঁ, অল টোটাল নয়। তাহলে আজকে ভাবো যে সেই প্রোডাকশন 15 লাখ টাকায় নেমে এসছে, 16 লাখ টাকায় নেমে এসছে। কি বলবে এবার তুমি? ট্রাস্টের পিন্ডি চটকে দিয়েছে পুরো একদম। এখনো সময় আছে, নিজেদেরকে বদলে নেওয়ার সময় আছে। ভুল মানুষ মাত্রই হয়। ভালো কন্টেন্ট বানাও, অনেস্টলি কাজ করো, কোনো রকম কোনো নোংরামির সাথে যুক্ত না হয়ে এই হসপিটালকে টাকা ইয়ে দিয়ে দিলাম, টিকিট ছেড়ে দিলাম, ওই জন্য ওখান থেকে সব করা বন্ধ হোক। ঢোকাও না হসপিটালকে ব্র্যান্ড প্রমোশনে, কোনো সমস্যা নেই, কিন্তু এই সব করা বন্ধ হোক। তাহলে দেখবে ছবি হুড়মুড়িয়ে চলবে। হয়তো প্রথম দুটো ছবি আশানুরূপ ফল করবে না, ঠিক আছে, চলো দাঁত চেপে পড়ে থাকো আর ভালো ছবি বানাও। তোমার ছবির ভিতরে যদি দম থাকে, তোমার ছবি যদি কন্টেন্ট ওয়াইজ ভালো হয়, আর দয়া করে কমার্শিয়ালিজমটাকে ঢোকানোর চেষ্টা করো না, যেটা তোমার ভিতরে নেই। যেটা যে প্রোডাকশনের কি বলবো, স্পার্ক না, যেটা যাদের যাদের যেটা পারে তারা সেটা না করে তারা যদি আরো বড় দিকে, আরো অন্যদিকে হাত হাত বাড়ায়। বারবার বলছি, কৌশিক গাঙ্গুলি আর রোহিত শেট্টি তো সমান নয়। তো এটাই হচ্ছে প্রবলেম আমাদের এখানে। সবাই মনে করে যে আমরা রোহিত শেট্টি, সবাই মনে করে আমরা রাজ চক্রবর্তী। যে পারেও না কমার্শিয়াল ছবিটাকে হ্যান্ডেল করতে, সেও কমার্শিয়াল ছবি বানাতে যাবে, সেও একটা ওরকম একটা গান বানিয়ে দেবে, একটা হিরোইন প্রেজেন্টেশন ওরকম সাউথের মতন করে দেবে, ঠিক আছে? এরা যখন পারো না তখন করার কি দরকার? দরকার নেই। তুমি যেটা পারো তুমি যেটা করো, দেখবে সেই তুমি যেটা পারো তুমি সেটাতে করো। সেখানে যদি তুমি সেরকম ভাবে করতে থাকে, তুমি ভাবো তো এতদিন ধরে এদের এইরকম হিরোইন প্রেজেন্টেশন, এরকম কমার্শিয়ালিজম এসব ছিল ছিল না তো? এরা কত কালেকশন দিয়েছে, এরা কত সাকসেস পেয়েছে যবে থেকে ওরা এসব করা শুরু করেছে, তবে থেকে ওরা কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। বেশি না, মোটে দুটো ছবি, তাতেই হাতে নাতে ফল দিয়ে দিয়েছে। এরপর ভাবো আবার নোংরামি করবে, আবার হাতে নাতে ফল পাবে। ওই যে বললাম, উপরওয়ালা দেখছে। তাই নোংরামি ছাড়ো, ভালো ছবি বানাও, ভালো কন্টেন্ট বানাও, বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি করো। আরে তুমিও ইন্ডাস্ট্রি, আর একটা লোকো ইন্ডাস্ট্রি, সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে। বোমাদা একটা কথা বলেছে, আমার ছবি 14 সপ্তাহ চলতো, তো তারপরে তাপসের ছবি 16 সপ্তাহ চলতো, তারপর আমি আবার 18 সপ্তাহ চালাতাম। সেইটা হোক, ঠিক আছে? হিংসা নয়, ভার্সেস নয়, কর্পোরেট বুকিং নয়, অনেস্টলি কাজ করো, দর্শক ফিরে আসবে। আর দর্শক, আর নালে ওই যে বলে না যে দর্শককে ফিরিয়ে আনতে পারছো না, তো মানুষকে দূরে ঠেলে দিও না। কিভাবে দূরে ঠেলে দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ দেখতেই পাচ্ছ তোমরা। অনেকগুলো দর্শক কিন্তু বাংলা ছবির আমরা হারালাম অলরেডি। টেলিভিশন স্ক্যাম শুরু হয়ে গেছে এবং ওটিটি স্ক্যামও শুরু হয়ে গেছে মোটামুটি। আর বাদবাকি যেটুকু ছিল, যেটুকু বাদবাকি ছিল, সেগুলোও আমরা হারিয়ে ফেলবো, একদম কনফার্ম, জেনে রাখো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।